ডিজিটাল যুগে প্রযুক্তির সঙ্গে আমাদেরকে বসবাস করতে হচ্ছে, কিন্তু এই জায়গাটাতে সাইবার নিরাপত্তার ঝুঁকিও কিন্তু দিন দিন বেড়েই চলেছে। বিশেষ করে অন্যের ইনফরমেশন চুরি, হ্যাকিং, ফিশিংয়ের মতো কার্যক্রমগুলো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এসব ক্ষেত্রে আমাদের প্রত্যেকেরই সচেতনতা অবলম্বন করা খুবই জরুরি। সাইবার ঝুঁকি বা সাইবার নিরাপত্তা একটি প্র্যাকটিক্যাল জিনিস। আপনি দেখেন এখন মডার্ন ওয়ারফেয়ার বা মডার্ন যত রিস্ক সবগুলো কিন্তু আসলে সাইবার বেসড রিস্ক। আপনি এখানে বসে দুনিয়ার কোনো অঞ্চলের কোনো একটি সার্ভিসকে আপনি ডিসরাপ্ট করে দিতে পারেন আপনার সাইবার ওয়ারফেয়ারের মাধ্যমে। তো বাংলাদেশের নিরাপত্তার স্বার্থেই আমাদের উচিত আমাদের ওভারঅল সাইবার ইকোসিস্টেম, সাইবার অ্যাওয়ারনেস বিল্ড করা, যেখানে আমরা বেসিক সাইবার টুলসগুলো যেরকম কীভাবে করে অনলাইন স্পেসে নিজের নিরাপত্তা আমরা রাখতে পারি, কিভাবে করে অনলাইন স্পেসে আমরা নিজেদেরকে নিরাপদ রাখার সাথে সাথে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ করতে পারি, কিভাবে আমাদের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনসগুলো আমরা মডার্নাইজ করতে পারি ইন আ মোর সিকিউরড ওয়ে, এবং কিভাবে আমরা আমাদের ইনফরমেশনগুলোর সিক্রেসি প্রোটেক্ট করতে পারি। বিকজ কনফিডেন্সিয়ালিটি কিন্তু এখন পুরো দুনিয়াতে একটি বড় জিনিস। এই বড় বিষয়টি যদি আমরা সঠিকভাবে পরিচালনা করতে না পারি বা সঠিকভাবে আমাদের তরুণদেরকে এই সাইবার সিকিউরিটি নিয়ে অ্যাওয়্যার করতে না পারি, তাহলে কিন্তু আসলে আমরা দুনিয়া থেকে পিছিয়ে পড়ব। সাইবার সিকিউরিটি নিয়ে আপনি সরকারি পর্যায়েও বিভিন্ন অভিযান পাবেন। সরকারি পর্যায়ে সার্ট থেকে সাইবার সিকিউরিটি অনেক কিছু করা হচ্ছে। সাইবার সিকিউরিটির বিষয়ে আমাদের বিভিন্ন তরুণ সংগঠন আছে যারা অ্যাওয়ারনেস বিল্ডিংয়ের কাজ করছে। এমন অনেক ব্যবসা প্রতিষ্ঠানও আছে যারা প্রাইভেটলি সাইবার সিকিউরিটি সলিউশন কাস্টমারদেরকে প্রোভাইড করে থাকছে। আজকের দুনিয়ায় ফিনটেক বলেন কিংবা লজিস্টিক টেক বলেন বা যে কোনো টেকনোলজি ডোমেইনই বলেন, আপনি সাইবার সিকিউরিটি ছাড়া আসলে আপনি কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন না। সুতরাং যে কোনো সলিউশনই হোক না কেন, সাইবার সিকিউরিটি বিষয়টি সম্যক ধারণা রাখাটা খুবই গুরুত্বপূর্ণ।